হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ব্লগ উইথ পায়েলের চ্যানেলে আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। তো বড়োদেরকে আমার প্রণাম আর ছোটোদেরকে আমার ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। এখন বাজে সকাল 9টা আর আমার সকালের সমস্ত কাজকর্ম শেষ। মানে সকালবেলা আমি তো রোজই সকাল সকাল ঘুম থেকে উঠি, কিন্তু বিছানা থেকে উঠতে পারি না, কারণ জানোই বাচ্চা ছোটো। তো সেজন্যই সবটা বোঝো তোমরা যে সকাল সকাল উঠলেও ঘুম থেকে বিছানা থেকে আমি উঠতে পারি না, সকালে টিফিন রোজ দিন বানাতে পারি না। কিন্তু তাই বলে এই নয় যে বানাই না, একদম আসলে মাঝে মাঝে বানাই, যেমন রবিবারটা। তারপর এমনি যেদিন যেদিন পারি আর কি বানাই, যেদিন সকাল সকাল উঠতে পারি সেদিনও বানাই। তো আজকেও সকাল সকাল উঠতে পারলাম বলে বানিয়ে নিলাম। আর সকালে টিফিনটা করে চাটা বানিয়ে তারপর বাইরে ঝাড়ু দিলাম, ঘরে ঝাড়ু দিলাম, মানে সকালে সমস্ত কাজ একা হাতে সেরে নিলাম। নিয়ে এখন ছেলে একটু ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে ও ঠাদ্দার সঙ্গে বেরোলো একটু ঘুরতে। তো আমি ভাবলাম আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করি। সকালে সমস্ত কাজকর্ম তো শেষ, তো সেগুলো ভিডিও করে রেখেছি আর কি, কিছু কিছু তো তোমাদের দেখাচ্ছি। তো দেখতে থাকো বাকি ব্লগটা। আর আজকে যেহেতু টুকাইয়ের বাবাও সকাল সকাল উঠে গেছে, তো ওই টুকাইকে রেখেছিল আর আমি সব কাজকর্মগুলো করে নিলাম। আর দেখো সকালবেলা উঠে তো সব কাজকর্ম করে নিয়েছিলাম ঘরের, আর কি যতটুকু করার দরকার ততটুকু করে নিয়ে আমি বাইরেটা ঝাড়ু দিচ্ছিলাম। কারণ কি বাইরেটা খুব বেশি নোংরা হয় না, তোমরা তো জানোই। তো তবুও রোজ দিন তো ঝাড়ু না দিলে নয়, তাই না? আর কালকে যেহেতু মা করেছিল কি বিকালবেলার দিকে ঝাড়ু দিয়েছিল, তো খুব বেশি একটা নোংরা হয়নি। তো আমি করলাম আস্তে আস্তে ঝাড়ুটা দিয়ে নিচ্ছিলাম, কারণ ফুল গাছের পাতাগুলো পড়ে না, এতে একদম ফুল গাছের নিচটা যদি নোংরা থাকে তো দেখতে ভালো লাগে না, সেই জন্যই আর কি ঝাড়ু না দিলেই নয়। আর দেখো একদম বেশি যে নোংরা আছে তা না, দু একটা পাতা পড়েছিল, আর এদিকটাতে আর কি বেশি নোংরা হয়। তো আমি ঝাড়ু টাড়ু দিয়ে নিলাম। আর দেখো বাইরেটা কত সুন্দর ফুলে ফুলে ভরেছিল, কিন্তু সেই ফুল তো আর বেশিক্ষণ থাকে না। আর মানে তুলে না নিলে কখন চুরি হয়ে যাবে সেটা তো বোঝাই যায় না। আর এদিকটা তো তোমরা জানোই, এদিকটা হচ্ছে এদিক দিয়ে ঢুকে বাড়িতে বাইকটা এগুলো ঢোকায়, সামন দিয়েও ঢোকা যায়। তারপর আর কি ছেলেকে নিয়ে বসেছিলাম, দেখো একটু গল্প করছিলাম। আসলে ও তো কথা বলতে পারে না, কিন্তু যদি দেখানো হয় কোনটা কি নাম বললে পরে ও সেটার দিকে তাকায় আর কি, সেটাই করছিলাম। ফ্যান কোথায়? লাইট কোথায়? লাইট? পাপা কোথায়? পাপা ফ্যান কোথায়? ফ্যান কোথায়? ফ্যান? লাইট কোথায়? লাইট? পাপা কোথায়? পাপা পাপা কোথায়? দেখতেই পারি না। মামাম তো নাই গা, মামাম তো নাই গা। না না, এটা তো মামাম না, এটা তো মামাম না, এটা মিমি তো, এটা তো মামাম না তো। কোথায় মামাম? কোথায় তোমার? তোমার মামাম কোথায়? নাই, মামাম নাই। পাপা কোথায়? পাপা পাপা পাপা, এটা কি পাপা? আমি আসলে বাইরের কাজকর্ম সেরে নিয়েছিলাম, শুধু বিছানাটাই গোছানো বাকি ছিল আর ঘর ঝাড়ু দেওয়া, তো সেটাই করছিলাম আর কি। ছেলেকে বসিয়ে রেখে ছেলের সঙ্গে গল্প টল্প করে ছেলের সঙ্গে একটু সময় কাটিয়ে তারপরে আমি আর কি ঘর বিছানা গুছিয়ে নিলাম। আর দেখো টিফিনটাও করে নিলাম। তো আমাদের তো বলেছিলাম আজকে করেছিলাম দেখো মটর তরকারি আর হচ্ছে রুটি, সকাল সকাল উঠে করে নিয়েছিলাম। তারপর সেই সব কাজকর্ম তো সকাল সকাল সব কিছুই হয়ে গেছিলো। পরে ভাবলাম মাকে তরকারিগুলো কেটে দিই, মা যেহেতু রান্নাটা করে নেবে। তো আমি করলাম কি মাকে সেই সবজি টবজিগুলো সব কেটে দিচ্ছিলাম। আজকে ঝিঙে পোস্ত, তারপর মাছের ঝোল, তারপর রাতের জন্য কাঠ ভাজা, মানে অনেক কিছুই রান্না হবে। তো মা রান্নাটা বসিয়ে দিয়েছিল, তাই আমি ভাবলাম আস্তে আস্তে সব কাটাকুটিগুলো করে দিই। তাই আমি করলাম কি কাটাকুটিগুলো করে দিলাম। কাটা বাছাটা করা থাকলে তো রান্না করতে সুবিধা হয় না, তাড়াতাড়ি হয়ে যাবে। তাই আর কি কাটা বাছাগুলো করে দিলাম। করে দিয়ে দেখো ছেলে তখন ঘুমাচ্ছিল, তো ওকে ঘুম থেকে তুলে নিয়ে এসে আর কি খিচুড়ি খাওয়াবো বলে। আর এই যে তোমরা যে ডিমটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মুরগির ডিম সেদ্ধ করে নিয়েছি। ওকে আসলে কুসুমের কিছুটা অংশ খাওয়াই, বাকিটা আমি খাই। তো ওর খিচুড়ি আবার আমারও খেতে ভালো লাগে, তাই একটু বেশি করে নিয়েছিলাম, ওকে একটু খাইয়ে তারপর আমিও খাবো বলে নিয়েছিলাম আর কি। আমি রোজ দিনই তাই করি, ওর থেকে একটু খাই। আর এখন যেহেতু গরম পড়ে গেছে, তাই ওকে 12টা থেকে 12:30টার মধ্যেই স্নানটা করিয়ে নিই আর কি, তাড়াতাড়ি করাই স্নান নাই। হয়ে গেছে? টুকাই বাবু স্নান হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন টুকাই বাবু ফ্রেশ হয়ে বসে আছে, ফ্রেশ হয়ে বসে আছে। বাবান, ও বাবান, মা কোথায়? মা নাই, এটা মা না। স্নান টান করে একদম বাবু হয়ে বসে আছে। গুড বয় আমার। তো এখন বাজে দুপুর 2টা, কাজকর্ম খাওয়া দাওয়া সব কিছু শেষ। আর এই যে টুকাইবাবু এখন কারোর কাছেই থাকতে চায় না, মানে কোনো সময়ই থাকতে চায় না, সব সময় শুধু আমার কাছে থাকার জন্য জেদ করে, যে একটু দেখলো কাছে যাবে, একটু যদি কেউ নেয় রাখতেই পারে না। তো এটাকে নিয়ে সারাদিন কাজকর্ম করা যে কি যন্ত্রণা, তার মধ্যে আবার ভিডিও করি, এটা একটা অভ্যাস হয়ে গেছে এখন। বাবা এই যে, এই যে টুকাইটা খুব দুষ্টু, খুব দুষ্টু হয়ে গেছে।
বাবা ভাই কোথায়? ভাই 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 কোথায়? ভাই ভাই কোথায়? ভাইকে দেখো আগে, ভাইকে দেখো আগে। ও এটা ভাই, ভাই ভাইও, ভাইও কোথায়? ভাইও টাটা। সন্ধ্যাবেলাতে দেখো ভিডিওটা শেষ করবো বলে বসেছিলাম, আর ছেলে এরকম করে ফুচি দিচ্ছিল, তো কি থেকে কি বলছিলাম উল্টাপাল্টা বলে পেয়েছিলাম আর কি, তোমাদের দেখালাম। দেখো ও কিভাবে টুকি দিচ্ছিল। এখন বাজে সন্ধ্যা 7টা, আর বাইরে প্রচণ্ড হাওয়া বাতাস হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, একটু পরে মনে হচ্ছে না কারেন্ট থাকবে। তাই আজকের ব্লগটা এখান থেকেই শেষ করছি। আর এই যে ফুচকাটাকে দেখতে পাচ্ছি, এটা পাশের বাড়ির ননদ। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন হলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই দেখো টুকাইবাবু প্রচণ্ড দুষ্কর্ম শুরু করে দিয়েছে। তো টাটা, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।